পিছনে মাহফিলের আশেপাশে যদি কোনো শয়তান থেকে থাকে, কোনো শয়তানের চেলাচামুন্ডা থেকে থাকে, আমাদের এই আওয়াজ শুনে ভারত পার করে দিব এরকম একটা তাকবীরের আওয়াজ আমরা দিতে পারবো না? কারা কারা পারবেন? দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, এই কোরআনটা সংসদে যাক, কোরআন দিয়ে সারা বিশ্বে কোরআন দিয়ে আইন পাঠ হোক। আপনারা কি চান কি চান না? জোরে কথা বলেন, চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্যে এমন এক দল থাকা দরকার, এমন এক দল থাকা দরকার। উম্মাত শব্দের অর্থ অনুসারী, উম্মাত শব্দের অর্থ হচ্ছে দল। তা'মুরুনা বিল মা'রুফ, যেই দলটা সৎ কাজের প্রতি আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। আর যারা এই দুইটি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল। গান বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোরআনের হক কথা যদি বলেন, কোরআনের সত্য কথা যদি বলেন, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন, হুজুর দেশের অবস্থা ভালো না, কোরআনের সঠিক কথা বলা যায় না। এই জন্য আপনারা বলেন, আপনার কাছে একটা 500 টাকার নোট রয়েছে, টাকার মধ্যে এক পাশে ছাপা আছে কিন্তু আর এক পাশে ছাপা নাই, ওই টাকাটা কি বলেন? এই টাকাটা যদি আপনি বাজারে নিয়ে যান, আপনাকে খরচ দিবে না কি বলেন? দিবে? দিবে না। জীবন ভাবে টাকাটাকে আপনারা জাল বলেছেন, জাল টাকা কখনো চলে না। কিছু মুসলমান রয়েছে, মুসলমান নামের নেতা রয়েছে, তারা মুসলমান ঠিক দাবি করে কিন্তু সহজগুলো মানে কঠিনগুলো মানে না। যারা সহজগুলো মানে কঠিনগুলো মানে না, আল্লাহ বলেছেন ওই রকম জাল মুসলমান আমার কাছে চলবে না। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআনুল কারীমের আলোচনা করা হয়, কুরআনুল কারীমের কথা বলা হয়, নিশ্চয়ই শুনতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। যারা এই নীতিগুলো মেনে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলেছে। বলেন সুবহানাল্লাহ। একটু আগে আসেন তো, লা ইলাহা। আসেন আসেন, আজকে কথা হবে কোরআনের। কোন বাবার কথা, কোন খাজার কথা, কোন দলের কথা, কোন নেত্রীর কথা হবে না। কথা হবে একমাত্র এই কোরআনের। কোরআনের কথা বলবো আমরা, কাউকে পরোয়া করে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? এবার একজন মুসলমান, বনি ইসরাইলের সময় একজন মানুষ ছিল, যেই মানুষটির কথা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। মুসলমান বনি ইসরাইলের জামানায় একজন মানুষ ছিল, যেই মানুষটি তার জীবনের মধ্যে সমস্ত জায়গায় সে গুনাহের কাজ করেছে। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, একটু বাচ্চার অন্তরালের মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনেন গো মা। আমি যেই ঘটনাটুকু আপনাদেরকে শোনাতে যাচ্ছি, বনি ইসরাইলের সেই মানুষটি
জীবনে সমস্ত গুনাহ করে ফেলেছে। এবার যখন তিনি বুঝতে পেল আমার জীবনে তো আমি সব গুনাহের কাজ করেছি, খুন করেছি, ধর্ষণ করেছি, রাহাজানি করেছি, আমার জীবনে এমন কোন গুনাহ নেই আমি করি নাই। তিনি যখন বুঝতে পেরেছে তখন তার সন্তানদেরকে ডাক দিল, আমার সন্তানেরা তোমরা শুনো রে, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি যখন আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় আমাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবা। ও আমার সন্তানেরা, তোমাদেরকে আমি ওসিয়ত করলাম, তোমরা আমার ওসিয়তটা মেনে নিবা। এক নম্বর ওসিয়ত, যখন আমার মৃত্যু হবে তখন তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে দুইটি ভাগ করবা, ছাইগুলো এক ভাগ বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর এক ভাগ সাগরের মধ্যে ভাসিয়ে দিবা। এবার দেখা গেল এমত অবস্থায় লোকটির মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে সন্তানের কাছে যে ওসিয়ত করেছে সন্তান তাই করতেছে। আপনারা শুনবেন, শুনবেন, তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, এদিক তাকান, লিল্লাহে তাকবীর। এবার তার সন্তানেরা তার বাবাকে যখন মৃত্যু হয়ে গেল, তার বাবার ওসিয়ত অনুযায়ী তার বাবাকে আগুনের মধ্যে, তার মরা দেহটি আগুনের মধ্যে জ্বালিয়ে ছাই করা হলো। ছাই করার পরে দুইটি ভাগ করা হয়েছে, একটি ভাগ বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আর একটি ভাগ সাগরের মধ্যে, পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। ভাসিয়ে দেওয়ার পরে এরকম করে তাই করা হয়েছে ওসিয়ত মাফিক। এবার আপনারা বলেন তো, বাতাস কার হুকুম মানে? জোরে কথা বলেন, কার হুকুম মানে? সাগরের পানি কার হুকুম মানে? কথা বলেন না কেন মুসলমান? আজকে কথা না বলার কারণে মুসলমানদের উপর এত বড় নির্যাতন। আজকে মুসলমান মাথা নাড়া না দেওয়ার কারণে, কথা না বলার কারণে ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে নির্মমভাবে, অন্যায়ভাবে হত্যা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এখান থেকে, এই মাহফিল থেকে এমন ইসলামী সিবা সালার আন্দোলন আমি দেখতে চাই। ফিলিস্তিনের মুসলমান আজকে তারা সারাটি দিন রোজা রাখে, কিন্তু তারা ইফতারি করতে পারে না। আল্লাহর নবীজি বলেছে, মুসলমান মুসলমানের ভাই, কোন মুসলমানকে যদি কেউ আঘাত করে, সেটা যদি ভারতের মধ্যে হয়, সেটা যদি পাকিস্তানে হয়, ফিলিস্তিনে হয়, কমপক্ষে মুসলমানকে মনে করতে হবে আমার ভিতরে আঘাত লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি বলে ওটা ফিলিস্তিনের ব্যাপার, আমরা বাংলাদেশ থেকে কি করব, এটা কখনো মুসলমানের কথা হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষার জন্য আমাদেরকে তৈরি হতে হয়, কাপনের কাপন মাথায় বেঁধে হয়, আপনারা কি মাথায় বাঁধতে রাজি আছেন মুসলমান? জোরে কথা বলেন, আছেন? কারা কারা আছেন? লিল্লাহে তাকবীর। আমরা আজকের এই মাহফিল থেকে সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি বাংলাদেশ থেকে আপনার প্রশাসন পাঠিয়ে দেন। যদি প্রশাসনকে পাঠিয়ে না দেন, তাহলে আমাদেরকে ট্রেনিং দিয়ে, আমরা উলামায়ে কেরাম রয়েছি, আমাদেরকে সেই অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে আমাদেরকে ফিলিস্তিনের জমিনে পাঠিয়ে দেন। তবুও আমরা আমাদের জীবন থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরতে দিব না, দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার সে মুসলমান তার বাবার মরা দেহকে পোড়ার পরে দুইটি ভাগ করে একটি ভাগ আগুনের মধ্যে ভাসিয়ে দিয়েছে। একটি ভাগ আগুনে জ্বলানোর পর ছাইগুলো এক ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে, আর এক ভাগ সাগরের মধ্যে দিয়েছে। যাওয়ার পরে এবার আগুন, পানি, বাতাস সমস্ত কিছু হুকুম মানে আমার আল্লাহ তাআলার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও বাতাস তোমরা শুনো রে, ও সাগরের
বানি তোমরা শুনো রে, আমার এই বান্দা যে তার সন্তানকে ওসিয়ত করেছে যে 2 ভাগ করে ছাইগুলো ভাসিয়ে দিয়েছে, বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে। ও বাতাস তুমি সব ছাইগুলো একখানে করো, ও সাগর তুমি সব ছাইগুলো একখানে করো। সমস্ত কিছু একখানে করার পরে আবার পুনরায় মানুষটিকে জীবিত করা হলো। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একখানে করার পরে মানুষকে আবার জিজ্ঞাসা করা হলো, ও ব্যক্তি তুমি কেন তোমার সন্তানকে ওসিয়ত করছো? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই গোলাম বলতেছে, আল্লাহ আমি কেন করেছি আপনি তো সব জানেন, সব শুনেন গো আল্লাহ। আমার মনের মধ্যে লাড়া দিয়েছে, আমি আমার জীবদ্দশায় কোনো ভালো কাজ করি নাই, সমস্ত কিছু গুনাহের কাজ করেছি। আপনার যে জাহান্নাম আছে গো আল্লাহ, আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এই কারণে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে বলতেছে, ফেরেশতা তোমরা দেখো গো, সে আমাকে ভয় করেছে, তার গুনাহের কথা স্মরণ করার পর আমাকে ভয় করেছে, ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কতগুলো গুনাহ করেছি বলেন? আমি আপনি কতগুলো গুনাহ করেছি? সে যদি তার জীবনে পুরা জীবদ্দশায় গুনাহ করার পরেও আল্লাহকে ভয় করার কারণে যদি মাফ পায়, তাহলে আমরা কি আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ পাবো না? জোরে কথা বলেন, পাবো না? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। যদি ভয় করার মতো ভয় করি, আল্লাহর ইবাদত করি, আমাদেরকে মাফ করবেন কে? জোরে কথা বলেন, আমাদেরকে মাফ করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথাগুলো সঠিকভাবে বুঝার এবং শোনার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।